গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আমার জন্মদিন। মা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একদম মানে খুব স্লোলি বৃষ্টি পড়ছে। বৃষ্টি না শিশির বলবো। আকাশে কিন্তু আবার সূর্য উঠেছে, পিছন দিকটায় দেখা যাচ্ছে, একদম ওই বাড়িটার পিছন দিকে। হ্যাঁ, যেটা বলছিলাম, আজ আমার জন্মদিন। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন সুস্থ থাকতে পারি, মেয়েটাকে যেন ভালোভাবে মানুষ করতে পারি, এই আর সব কিছু নিয়ে সুখে যেন সংসার করতে পারি, এই স্বামী সন্তান বাবা মা সবাইকে নিয়ে। আর আজকে আমার রান্নাঘরে সকালবেলায় উঠে আমার কর্তামশাই চলে গেছে, গিয়ে আমার জন্য এখন পায়েস বানাচ্ছে। মা কাছে নেই এখন, ওই মোটামুটি জন্মদিনে পায়েসটা বানিয়ে দেয়, মানে অফিস থাকে না, সব কিছু করে ওঠা সম্ভব হয় না। পায়েস বানাচ্ছে। আর আমরা তো জানো তোমরা লিকার খাই, কিন্তু আমি যেহেতু দুধ চা খেতে খুব ভালোবাসি, সেই জন্য আজকে দুধ চা বানাচ্ছে। এই আর মেয়ে জাস্ট স্কুলে বেরিয়ে গেল, অনেক আদর টাদর করে স্কুলে চলে গেল। আবার জিজ্ঞেস করছে স্কুলে যাওয়ার সময় তুমি কি খাবে, তোমার জন্য কি নিয়ে আসবো। আমি জানছি কিচ্ছু খাবো না। সমস্ত ছোট ছোট পাওয়াগুলোই জীবনে অনেকটা বড় করে দেখতে ইচ্ছা করে, অনেকটা বেশি ভালো লাগা ভালোবাসা এর মধ্যে থাকে, খুবই ভালো লাগে আর কি। দেখো আমার ঠোঁটে এখনো হালকা হালকা লিপস্টিক আছে। এই লিপস্টিকগুলোর কালারগুলো এতটাই ডার্ক হয়। কাল রাতে খেয়েছি, বাড়ি এসে ব্রাশিং করে শুয়েছি, ক্রিম মেখে, তাও হালকা একটা আছে। আর সকালে ঘুম থেকে উঠেছি, রাকেশ বলছে তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি মঞ্জুলিকা হয়ে গেছো। ভুলভুলাইয়ার অ্যাকশন চলছে, দেখলাম কালকে ভুলভুলাইয়া 3, খারাপ লাগলো না, মোটামুটি ভালো, এন্টারটেনিং। সবাই দেখতে পারো, বাচ্চাদের সাথে নিয়েও দেখতে পারো, বাচ্চারা খুব এনজয় করবে। আমার মেয়ে তো খুব মজা করেছে, ভালোই লেগেছে। ফানি মুভি, মজা করতে হলে এই হরর ব্যাপারটা আছে, কিন্তু সেইভাবে যে বিশাল ভয় করবে সেরকম কিছু না, সেজন্য দেখতেই পারো, ভালোই লাগবে আশা করি। আজকের দিনটা শুরু করেছি, সারা দিনটা কি কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অফিস আছে, অফিস যাবে। চলো, এখন চা হচ্ছে, চা নিয়ে আসলে একটু চাটা খাই। পায়েস ছাড়া জন্মদিন অসম্পূর্ণ, তাই কর্তামশাই পায়েস বানিয়েছে আর তাড়াহুড়ো করে 5 রকম ভাজা বানিয়েছে। এইটুকুই সম্ভব হয়েছে, কেননা অফিস আছে। এতেই আমি হ্যাপি, প্রচণ্ড হ্যাপি। সকালবেলা উঠে চা করে, দুধ চা করে খাইয়েছে, এইগুলো করেছে। আর আমিও ঘরে পুজো টুজো করে নিয়েছি, চুল একদম ভিজে, স্নান হয়ে গেছে। একটু মন্দিরে যাব পুজো দিতে। ও গেছে একটু ঠাকুরের জন্য মিষ্টি আনতে, মিষ্টি নিয়ে আসার পরে আমরা যাব একটু পুজো দিতে। দেখো পুজো হয়ে গেছে, ফুল দিতে পারিনি, নর্মালি পুজো করেছি, একদম নর্মালভাবেই পুজো করেছি, ফুল ছাড়াই পুজো হয়ে গেছে। কালকে এই সমস্ত বাজার হয়েছে, এইগুলো এখনো তোলা হয়নি, ফ্রিজে তুলতে হবে। কিছুটা হাফ তোলা হয়েছে, এখনো হাফ তোলা বাকি। আর এগুলো ঢেকে দিগুলো আলগা আছে। মেশিনও চালিয়ে দিয়েছি স্নানে যাওয়ার আগে, আর বেশিক্ষণ নেই, 13 মিনিট মতো আছে। হোক, এগুলো রাকেশ আসলে পুজো দিতে যাবে। এই এখন আমরা বেরিয়েছি, যাচ্ছি। ক্রিম দেখেছি।
ঠাকুরের মন্দিরে মায়ের দর্শন করতে গেলে যেন মনটা ভরে যায়। কি ভালো দেখতে লাগছে। আমি উপর থেকে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করছিলাম। উপরে দূরে মাঠটা দেখো কি ভালো লাগছে। আর এখানে না অনেক স্টল বসে, দেখো খাবারের দোকান, লিট্টি, তারপরে ধোসা, এই ধরনের নানান ধরনের খাবার, মনে হয় কচুরিও বোধহয় পাওয়া যায়। আমি আর বেশি ওইদিকে গুরুত্ব দিইনি। ব্রেড আমলেট এইসব দেখছিলাম পাওয়া যাচ্ছে। এইদিকে রাকেশ তো আমাকে প্রচণ্ড তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি করো, আমার অফিস আছে, অফিসে বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কিন্তু ওই মায়ের মন্দিরে আসলে মনে হয় আরও কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, থেকে যাই, মনটা ভালো লাগে। আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এইবার বেরিয়ে যাব। তাই ঠাকুরকে, মাকে ভালো করে মন ভরে দর্শন করে নিলাম। জীবনে আরেকটা বছর মা বেড়ে গেল। আমার আশীর্বাদের হাত মাথার উপর সবসময় রেখো মা। এই খেতে বসবো। রাকেশ এখানে 5 রকম ভাজা, একটু ডাল করে গেছে, আর পালং শাক, আমি একটু ডিম ভাজা করেছি। এই যে মেয়েকেও দিয়েছি, তাই সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। ডালটাকে নিয়ে নেব আগে, এই ভাজাটা খাওয়া হয়ে গেলে, মানে শাকটা খেয়ে নেব আগে, খেয়ে ভাজাটা নিয়ে নেব। এটাই আজকের লাঞ্চের মেনু। কি পড়াশোনা হয়েছে? এখন পায়েল আর সোহাগ দুজনে এসছে আমাকে বার্থডে উইশ করতে। ফোনে তো উইশ করা হয়ে গেছে, বাট এখন সামনাসামনি একটু উইশ করতে এসছে। তাই এবার আমি ওর সঙ্গে একটু পড়াশুনো নিয়ে গল্প করছি, কী কী পড়াশুনো হয়েছে, কী কী বাকি আছে। তাই সেই সব গল্পগুলোই ও আমাকে করছে। কি ঘেমেছে দেখুন, পুরো ঘেমে যেন মনে হচ্ছে ও স্নান করে গেছে, এতটাই ঘেমেছে ও। আসলে বাইরেও একটু গরম গরম লাগছে, আর ঘরের মধ্যে কাঁথার তলায় আছি তো সেই জন্য অতটা বুঝতে পারছি না, কিন্তু বাইরে নাকি একটা গাছের পাতাও নড়ছে না, এরকম একটা গুমোট টাইপের ওয়েদারটা হয়ে আছে। কি দারুণ দেখতে লাগছে আজকে চাঁদটা, পুরো অরেঞ্জ কালার, যেন মনে হচ্ছে যেহেতু সূর্য যেরকম অরেঞ্জ কালারের লাগে, আজকে চাঁদটা ওরকম অরেঞ্জ কালার দেখতে লাগছে। খুব সুন্দর দেখতে লাগছে, তাই হঠাৎ করে চোখে পড়লো, তাই ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করি। মাসি রাতে আজকে করেছে কড়াইশুঁটির পুর ভরা কচুরি করেছে, আর এখানে করেছে একটু নারকেল দিয়ে ছোলার ডাল। আলুর তরকারি হলে ভালো হতো, কিন্তু রাকেশ আলুর তরকারি খেতে চাইছে না, আলু খাবে না বেশি, সেই জন্য আমার অবস্থা দেখুন পুরো বিধ্বস্ত পাগলের মতো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, একটু শেয়ারও করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এগিয়ে যাওয়ার পথকে আরও একটু মসৃণ করুন। সবাই ভালো থাকুন, সবাইকে গুড নাইট।